দেখতেই পেলেন বাবাটা বলছিল যে মানে জন্মগত মানে ওর বয়স যখন 3 দিন ছিল তখন বাচ্চাটার অন্ডকোষ ছিল না, ওরা দেখতে পেয়েছে। ঠিক আছে, ওটার জন্য পেডিয়াট্রিশিয়ানকে দেখানো হলো অনেকবার, তো ওরা ইউএসজি অ্যাডভাইস করেছিল। আমাকে দেখানো হয়েছিল ওর বয়স যখন 6 মান্থস ছিল। ঠিক আছে, 6 মান্থে আমার কাছে এসেছিল ওর অন্ডকোষ, রাইট সাইডের টেস্টিস যেটা আমরা বলি অন্ডকোষ, ছেলেদের যেটা থাকে ওটা নর্মাল জায়গায় না থেকে এটা অনেকটা উপরে ছিল। ঠিক আছে, তো এর জন্য আমার কাছে এসেছিল, পেশেন্ট পার্টি আমার কাছে এসেছিল, আমাকে দেখানোর জন্য এসেছিল। কিন্তু আমি পেটে বাচ্চাটাকে এক্সামিন করে পরীক্ষা নিরীক্ষা করে হাত দিয়ে দেখে, পেটে হাত দিয়ে দেখি যে পেটের মধ্যে বিশাল আকারের একটা টিউমার আছে, একটা মাসের মতন আছে। ঠিক আছে, আমি জিজ্ঞেস করলাম মা এটা তো এই টেস্টিসটা তো ঠিক আছে, অবভিয়াসলি ইট ইজ এ ম্যাটার অফ কনসার্ন, কিন্তু এটা থেকে তো মেইন হচ্ছে পেটের মধ্যে যে টিউমারটা আছে এটার জন্য কি করা হয়েছিল। তখন ওরা ওরা যেটা বললো যে না, এটা আমরা অনেকবারই দেখিয়েছি পেডিয়াট্রিশিয়ানদের, ওরা বলেছে ঠিক আছে ওয়েট এন্ড ওয়াচ, ঠিক আছে দেখে ওয়েট করে দেখা দেখা যাক। তারপর এখানে আমি এটা তো দেখে সাথে সাথেই 6 মান্থে দেখেছিল আমাকে, তো তখনই আমি ইমিডিয়েটলি বললাম যে এডমিট হও টিএমসিতে, আমি এটাকে ইভালুয়েট করি, সিটি স্ক্যান করতে হবে, আরও ইউএসজি করতে হবে, এই সিস্টটা কি জিনিসটা, এটা টিউমার বা সিস্ট না কি, এটা এটা বার করতে হবে। তো আমার আন্ডারে ভর্তি হলো নভেম্বরে। ঠিক আছে, তো নভেম্বরে ভর্তি হওয়ার পরে আমি সব ইনভেস্টিগেশন করলাম, ইনভেস্টিগেশন করে সিটি স্ক্যান করে এটা দেখা গেল এটা একটা লিম্ফানজিওমা, মানে এটা এক প্রকারের টিউমার, অ্যাবডোমিনাল লিম্ফানজিওমা, হিউজ অ্যাবডোমিনাল ইন্ট্রা লিম্ফানজিওমা। তো তখন আমি বাচ্চা মা বাবাকে বুঝিয়ে বলেছিলাম যে দেখুন এটা এরকম ব্যাপার, একটা টিউমার আছে, এটাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, নাহলে কিন্তু এটা আরো আরো বাড়তে পারে বা এটার বাজে এফেক্ট কমপ্লিকেশন হতে পারে। তো ওরা বললো না স্যার আমরা একটু বাইরে থেকে একটু সেকেন্ড ওপিনিয়ন নিয়ে আসি। ঠিক আছে, তো ওরা যথারীতি ওরা চলে গেলো এখান থেকে, দিয়ে ভেলোরে গেল, সিএমসি ভেলোরে, ওখানে দেখানো হলো। ওখানে এত বেশি কিছু বললো না ওদেরকে, ওদেরকে বললো বাচ্চা খুবই ছোট, এখন অপারেশন করা সম্ভব না, 12 মাস মানে অলমোস্ট 1 ইয়ার পরে ভর্তি করে তারপর অপারেশন করতে হবে। তো যথারীতি ওরা এখানে এলো, নাগরতলা এলো, ফিরে এলো। আসার পর ওরা আমাকে এই সানডেতে মানে হঠাৎ করে ফোন করে বলে যে বাচ্চা তো খুব খারাপ, আপনার কাছে রেফার করা হচ্ছে, আপনি একটু দেখুন। আমি বললাম ঠিক আছে এসে ভর্তি হন। তো ভর্তি হওয়ার পরে আমি যেটা দেখলাম বাচ্চাটা রিনাল শাটডাউনে ছিল, মানে ইউরিন আউটপুট ওয়াজ অলমোস্ট নীল, কোনো কিছুই পেচ্ছাপ আসছিল না। কারণ কেন, ওই টিউমারটা এত বড় হয়ে গেছিল ততদিনে যে ওই ডান দিকে কিডনিটাতে প্রেশার দিয়ে ওইখান থেকে ইউরিন আসাটা বন্ধ হয়ে গেছিল। তো আমি যথারীতি ভর্তি করলাম, আইভি অ্যান্টিবায়োটিক দিলাম, আইভি ফ্লুইড দিলাম, তারপর একটা সোনোগ্রাফি করলাম, সোনোগ্রাফি করে ইমিডিয়েটলি অপারেশনের জন্য পেশেন্ট পার্টিকে মানে মা বাবাকে বুঝিয়ে বললাম যে ইমার্জেন্সি অপারেশন না করলে বাচ্চা কিন্তু আর বাঁচানো যাবে না। তো আই থিঙ্ক ভর্তি হওয়ার 3 দিন বা 4 দিনের মাথায় 2 ঘন্টা লাগিয়ে একটা বড় অপারেশনই হলো। আমরা যখন পেট খুলে দেখলাম বিশাল আকারের একটা টিউমার ছিল, যেটা কিডনি ডান দিকের কিডনিটাকে একদম প্রেস করেছিল, মানে চাপা চাপ সৃষ্টি করছিল, যার যার ফলে রাইট কিডনির থেকে যে পেচ্ছাপ যেটা বেরোনোর কথা ওটা না বেরিয়ে ওটা কিডনিতেই কালেক্ট হয়ে যাচ্ছিল, মানে হাইড্রোনেফ্রোসিসও ছিল ডিউ টু প্রেশার এফেক্ট। তো এটা আমরা রিমুভ করলাম। এখন বাচ্চা কোয়াইট স্টেবল, খাচ্ছে টাচ্ছে, ইউরিন আউটপুটও খুব ভালো হয়ে গেছে, মানে ইনক্রিজ ফ্রম বিফোর। আগে অপারেশন আগে আমরা ইউরিন আউটপুট ছিল 100 ml ফ্লুইড, আইভি ফ্লুইড ফ্লাশ দিয়ে, এখন অপারেশনের পরে এখন ইউরিন আউটপুট নর্মাল, অ্যারাউন্ড 300-400 ml করে পাস করছে, কোয়াইট নর্মাল। আর এইভাবে অ্যাক্টিভিটিও খুব নর্মাল। আর এখন বাচ্চা খুবই সুস্থ, আমি 2 দিন বা 3 দিনের মধ্যে ছুটি করে দেবো। এটা একটা ইউনিক কেস কেন, কারণ এত ছোট বাচ্চার, আর এত ছোট বাচ্চার পেটের ভিতরে ইন্ট্রা অ্যাবডোমিনাল যে একটা টিউমার মানে ডার্ময়েড সিস্ট, আমরা অপারেশনের সময় দেখেছিলাম যে এটা এই সিস্টটা লিম্ফানজিওমা ছিল না, ইট লুকস লাইক ডার্ময়েড সিস্ট, ইন্ট্রা অ্যাবডোমিনাল ডার্ময়েড সিস্ট। তো বায়োপসি রিপোর্ট আসাটা বাকি, দেখি বায়োপসি রিপোর্টে কি আসে। কিন্তু এটা খুবই রেয়ার কেস, এত ছোট বয়সে এত বড় একটা টিউমার হওয়া, প্লাস এই টিউমারটা কিডনিতে চাপ সৃষ্টি করা, এটা রিয়েলি খুব রেয়ার। আর এটা অ্যাড্রেস করা হয়েছে অনেক পরে, মানে আমাকে দেখানো হয়েছিল 6 মান্থস বয়সে, তখনই এটা ডিটেক্ট করা হয়েছে। এর আগে ইউএসজিতে লেখা ছিল ঠিক আছে, বাট নোবডি ওয়াজ কনসার্ন অ্যাবাউট দ্য কন্ডিশন, কেউই এটা নিয়ে এত বেশি গুরুত্ব দেয়নি। এর জন্য পেশেন্ট পার্টি অবভিয়াসলি ওরাও বুঝতে পারেনি যে এটা কি সিভিয়ারিটি, মানে এটা কি সিভিয়ার ডিজিজ নাকি। তো আমার কাছে যখন 6 মাস এসেছিল তখনই আমি বলছিলাম যে এটা একটা টিউমারের মতো, তাড়াতাড়ি ভর্তি করে তাড়াতাড়ি অপারেশন করো। কিন্তু ওরা সেই ওই সেকেন্ড ওপিনিয়ন নিল, কিন্তু এই লেট হওয়াতে বাচ্চা এই এতটুক অবনতি ঘটলো। এবং বাই গডস গ্রেস আর সবার হেল্প বা কোঅপারেশনের মাধ্যমে এখন বাচ্চা ঠিকই আছে। সো অ্যানাস্থেশিয়া বলুন, পেডিয়াট্রিক বলুন, পেডিয়াট্রিক সার্জারি টিম সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি, ইন্টার্ন সবাই, ওটি সিস্টার, ওটিতে যারা স্টাফ আছে
সবার কোঅপারেশনেই বাচ্চাটা এখন মানে মোটামুটি সুস্থ আছে, এটাই। মাই নেম ইজ আমার নাম অনুপ ভৌমিক। আমার বেটার হাফ ত্রিনা দেব এবং আমার 7 মাসের ছেলে রাহাগীর ভৌমিক। উই আর রেসিডেন্ট অফ রাজারবাগ, উদয়পুর, গোমতী, ত্রিপুরা। তো কি আমার কারণে কেন এই হাসপাতালে আসলেন? অ্যাকচুয়ালি আমি ডিটেলসে এলাবোরেট করতে চাই। আহ, আমার ছেলের যখন মানে 3 দিন, ডে 3 অফ হিজ লাইফ, আমরা দেখতে পাই যে মানে হিজ রাইট টেস্টিক্যাল ওয়াজ নট ডিসেন্ডেড। মানে ওর যে বাংলায় বলতে পারবো না সেটা, মানে ওর যে মানে রাইট সাইডের যে টেস্টিক্যালটা আছে ওইটা আনডিসেন্ডেড ছিল। তো আমরা যথারীতি আমি পেডিট্রিশিয়ানের কাছে যাই। তো ওনারা বললেন যে মানে উই হ্যাভ টু ওয়েট ফর 6 মান্থ, ঠিক আছে, 6 মাসের মধ্যে মানে ওটা ঠিক হয়ে যায়, যদি না হয় তাহলে সার্জারি লাগে। তো আমরা মানে রুটিনলি চেক আপে ছিলাম, ভিজিটে ছিলাম। তারপর 3 মাসের সময় আমাদেরকে একটা ইউএসডি হোল অ্যাবডোমেন দেওয়া হয়। তো ওইখানে মানে ওইটাতে ছিল, স্যার যেটা বলেছেন যে মানে ওইটাতে একটা অ্যাবডোমিনাল সিস্ট মানে উল্লেখ করা ছিল ইউএসজি রিপোর্টে। তো আমরা তো তখন বুঝতে পারিনি, আমরা যে পেডিয়াট্রিশিয়ানের কাছে গেলাম ওনারা বললেন যে মানে দিস ইজ নাথিং অফ কনসার্ন। তো যাই হোক আমরা 6 মাসের সময় মানে আবার রেগুলারলি রুটিন চেক আপে ছিলাম। তো 6 মাসের সময়, ঠিক আছে, আমরা তো কনসার্ন ছিলাম ওটা নিয়ে। তো আমরা আবার মানে পেডিয়াট্রিশিয়ানের কাছে যাই, উনি আরেকটা হোল অ্যাবডোমেনের একটা ইউএসজি দেন। তো সেটাতে দেখা গেছে যে ওর যে মানে অ্যাবডোমিনাল সিস্টটা ছিল ওইটা অলমোস্ট 9 সেন্টিমিটারের মতো হয়ে গিয়েছিল, যেটা 3 মাসের সময় ছিল 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। তো যাই হোক এর মাঝখানে ওকে একটা মানে ভুল ভ্যাকসিনেশনও দেওয়া হয় যখন 30 জুলাই মানে এই বছরেরই, ঠিক আছে, যেটা নিয়ে আমি মানে সিএমও গোমতী ডিস্ট্রিক্ট ওনাকে চিঠি দিয়েছিলাম, আমি মাননীয় অনারেবল সিএম স্যারকে একটা চিঠি দিয়েছিলাম যে উইল দিস রং ভ্যাকসিনেশন will have any effect on his undescended testicle and the abdominal cyst, বাট আমি কোনো রিপ্লাই পাইনি। যাই হোক তারপর আমি আইজিএমে দেখাই। আইজিএম থেকে মানে ডক্টর অনিরুদ্ধ বসাক স্যারকে রেফার করে দেওয়া হলো যে দিস পেশেন্ট রিকোয়ার পেডিয়াট্রিক সার্জন। তারপর আমরা টিএমসিতেও দেখাই, ঠিক আছে, টিএমসিতেও স্যারকেই রেফার করে দেওয়া হলো। তারপর আমরা নভেম্বরের 16 তারিখ স্যারকে ওপিডিতে দেখাই, স্যার উনি অ্যাডমিট রাখলেন। তারপর আফটার 4 ডেজ অফ অবজারভেশন স্যার বললেন যে মানে সার্জারি করতে হবে। তো আমি স্যারকে রিকোয়েস্ট করলাম যে স্যার একটা সেকেন্ড ওপিনিয়ন একটা আমি চাই, ইফ ইউ কাইন্ডলি কনসিডার। সো স্যার বললেন যে ওকে ওকে, ইটস ইটস ইউর ডিসিশন, ঠিক আছে, বাট যেখানেই করাও, এখানেই করাও বাইরে করাও, তাড়াতাড়ি করাবে, ঠিক আছে, ইট ইজ র্যাপিডলি গ্রোয়িং। তো আমরা সিএমসি ভেলোর যাই, ঠিক আছে, সিএমসি ভেলোর যাই 27 তারিখ। অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওনারা দেখেছেন, চেক আপ করেছেন, 4 দিন অ্যাপয়েন্টমেন্ট ছিল। তারপর যে এক্সামিনেশন হলো, এক্সামিনেশন করার পরে আমাদেরকে বললো যে মানে বাচ্চা এখন স্টেবল আছে, দ্য ব্লাড রিপোর্টস আর গুড। যে সিস্টটা আছে দিস ইজ অ্যাসিম্পটোমেটিক সিস্ট, ঠিক আছে, 4 মাস পরে আসবে, যখন মানে যখন বাচ্চার 12 মাস হয়ে যাবে তখন আসবে, দেন উইল প্রসিডিওর। তারপর আমরা 6 তারিখে রিটার্ন, মানে আমাদের টিকিট ছিল আগরতলাতে আসার। তো 6 তারিখে 5 তারিখ রাত্রেবেলা থেকে মানে আমাদের এরকম মনে হচ্ছিল যে মানে পেন হচ্ছে। তো তারপর আমরা যখন এয়ারপোর্টে আসি আফটার সিকিউরিটি চেক, ওর ইউরিন আউটপুট বন্ধ ছিল ফর অলমোস্ট 6 আওয়ার। তো আমরা এয়ারপোর্ট অথরিটিকে রিকোয়েস্ট করি যে ইমার্জেন্সিতে যাতে কোনো পেডিয়াট্রিশিয়ানকে দেখানো হয়। তো ওনারা আমাদেরকে ব্যবস্থা করে দিলেন ইমার্জেন্সিতে। ওনারা যাই হোক ওনারা যেভাবে হোক মানে ইউরিন আউটপুট হয় তখন। তারপর আমরা এয়ারপোর্ট নেমে ডাইরেক্টলি আইজিএম হসপিটালে মানে হাসপাতালে চলে আসি। আইজিএম হাসপাতালে আমরা ভর্তি হই অলমোস্ট অ্যাট 2:15, মানে বিকালবেলা 2:15 দিকে। তারপর ওইখানে তো 26 ঘন্টা ছিল আইজিএম। যাই হোক 26 ঘন্টা ছিল, বাট 26 ঘন্টায় ওখানে কোনো ট্রিটমেন্টই হয়নি অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর আমি আমার ছেলেকে দেখেছি তো, ঠিক আছে, 26 ঘন্টা মানে ও কীভাবে মানে ফর সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, মানে আমি তো আমার বাচ্চাকে চিনি, বাকি তো মেডিকেল টার্মস স্যার ওনারা ভালো বুঝবেন, বাট 26 ঘন্টা আইজিএমে ওকে কোনো চিকিৎসাই করানো হয়নি। যখন আমি রিকোয়েস্ট করছিলাম, ঠিক আছে, আমি বাই নেম বলতে চাই যে ওভার দ্য এইচওডি অফ দ্য পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, আই থিঙ্ক ডক্টর রজত দেববর্মা, আমি ওনাকে রিকোয়েস্ট করি যে স্যার কাইন্ডলি আপনি দেখুন, হি ওয়াজ পুপিং ব্ল্যাক, মানে ও ব্ল্যাক কালারের ইয়ে করছিল, ঠিক আছে, বাট নো মেডিকেশন ওয়াজ গিভেন টু হিম, ঠিক আছে। তারপর আমাকে জিবিতে রেফার করে দেয়।
3টা 3:30টার দিকে আমরা জিবিতে যাই ওকে নিয়ে। ওই মানে ওই রাত্রে জিবিতে ছিল। ওকে ওখানে মেডিকেশন দেওয়া হয়, স্যালাইন বা ফ্লুইড যেটাই দেওয়া হয়েছিল। তারপর 10:30টার দিকে ডক্টর চিন্ময় দাস উনি আসেন, উনি এসে আমাকে ডাকেন। মানে যেটা ওটা ওনাদের নর্মাল ভিজিট থাকে। আমাকে এসে বললেন যে মানে আপনার বাচ্চার অবস্থা খুবই আশঙ্কাজনক, ঠিক আছে? তো আপনারা অনিরুদ্ধ বসাকের সাথে যোগাযোগ করুন। আমি বললাম যে স্যার আমি জিবিতে ভর্তি ভর্তি আছি, অনিরুদ্ধ বসাকের সাথে কেন যোগাযোগ করবো, আপনারা ট্রিটমেন্ট করুন। বলছে যে আমাদের এখানে কোনো ট্রিটমেন্ট নেই, লাস্ট ট্রিটমেন্ট উনিই করতে পারবেন। যাই হোক আমি স্যারকে ফোন করলাম, যেভাবে হোক নাম্বার নাম্বার কালেক্ট করে। স্যার বললেন যে ইউ কাম অ্যান্ড ইমিডিয়েটলি অ্যাডমিট আন্ডার মাই অবজারভেশন। রবিবার 8 তারিখে আমরা অ্যাডমিট হই এখানে। তারপর তো ওনারা অবজারভেশনে ছিল। তারপর প্রায় 13 তারিখে ইয়ে হয়েছে, অপারেশন হয়েছে। এখন তো মানে গত 1 মাসে ওকে মানে যেরকম দেখেছিলাম আর কি, এর থেকে তো অনেক বেটার। আর আমি অ্যাকচুয়ালি আপনাদের আমার একটা রিকোয়েস্ট আছে অ্যাকচুয়ালি, যে ওই 26 ঘন্টা আইজিএমে যখন আমি ছিলাম, ঠিক আছে, ওখানে তো কোনো ট্রিটমেন্টই দেওয়া হয়নি, ঠিক আছে? ওইটা কেন দেওয়া হয়নি আই ডোন্ট নো, আমি মেডিকেল ট্রান্সফার এত কিছু বুঝি না। বাট আমি নিশ্চয়ই জানার চেষ্টা করবো ওই 26 ঘন্টা কেন মানে ওকে কোনো মেডিকেশন দেওয়া হয়নি। আর এখন আরেকটা রিকোয়েস্ট থাকবে টু অনারেবল সিএম, দ্যাট আমি যতটুকু জানি আর কি, যে মানে অ্যাজ পার ন্যাশনাল পলিসি অফ রেয়ার ডিজিজেস, স্যার বললেন যে মানে ও যে সিসটা হয়েছে এটা খুবই ইউনিক অ্যান্ড রেয়ার। তো অ্যাজ পার ন্যাশনাল পলিসি অফ রেয়ার ডিজিজেস, the treatment towards and the cost towards treatment is borne by the state government. তো আশা করি স্বাস্থ্য দপ্তরের কাছে এই নোটিফিকেশনটা থাকবে, আর মেবি দে উইল হেল্প আস। ওকে, থ্যাংক ইউ। এখন বাচ্চা কিরকম? তো সুস্থ আছে, আমার 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 চোখে দেখা যাচ্ছে তো সুস্থ আছে। আর অবভিয়াসলি স্যারের আন্ডারে যেহেতু হয়েছেন, স্যার তো মানে বেটার দেন বিফোর, মাছ